শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে গতকাল বাংলাদেশ নির্বাচন কমিশন এক আদেশে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন 2024 সাময়িকভাবে স্থগিত করেছেন। জনৈক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাইকোর্টে তার প্রার্থিতা ফিরে পায়। নির্বাচন কমিশন অ্যাপিলেট ডিভিশনে এর বিরুদ্ধে পিটিশন করে পিটিশনের রায় না হওয়া পর্যন্ত নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। এটি একটি আইনি প্রক্রিয়া। এই ব্যাপারে আমরা আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করেছি। সহসায় নির্বাচনের তারিখ আশা করি ঘোষণা করা হবে। সংগ্রামী বন্ধুরা, আমার নির্বাচনের প্রক্রিয়া কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জনসাধারণ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। আমাদের বিজয়কে বিলম্বিত করার জন্য বিভিন্ন মহল ষড়যন্ত্র করে, টাল বাহানা করে, বিভিন্ন মহল কুচক্রী মহল ষড়যন্ত্র করে আসছে। আমাদের এই উপজেলা নির্বাচন আপনাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র একটা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বিষয় নয়, এটা হচ্ছে একটা পরিবর্তনের নির্বাচন। দুর্নীতিবাজ, লুটেরা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে নির্বাচন। ভোটের তারিখ পরিবর্তন হওয়ার কারণে আমাদের নেতাকর্মী ভোটারগণের মন খারাপ হওয়ার কিছু নেই। বিপ্লব এবং পরিবর্তনের জন্য সকল মানুষকেই কষ্ট করতে হয়। সন্তান প্রসবের সময় মায়ের যেমন কঠিন কষ্ট হয়, সন্তান প্রসবের পর মায়ের মুখে আনন্দেরও আর সীমা থাকে না। তেমনি আপনারাও কষ্ট পাচ্ছেন। এদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, গণজাগরণ যেভাবে সৃষ্টি হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই অপশক্তি, লুটেরা এবং তাদেরকে পরাজিত করে আমরা মায়ের মুখে যেরকম সন্তান প্রসবের পরে হাসি ফুটে, আমাদের ইনশাল্লাহ বিজয়ের পরে সকল নেতাকর্মীদের মুখে ইনশাল্লাহ হাসি ফুটবে। আমাদের এলাকায় জনগণ এবং প্রবাস দেশ বিদেশ থেকে, আমাদের এলাকার বিভিন্ন শহর থেকে অসংখ্য নেতাকর্মী আমাদের নির্বাচনে সক্রিয় সরাসরি অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছেন। তাদের ঋণ আমি আমার পরিবার কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা আমাদের প্রত্যেকটি ইউনিয়নে, ওয়ার্ডে নেতাকর্মীগণ নিজেদের মেধা বুদ্ধি খাটিয়ে টাকা পয়সা খরচ করে আমাদের দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা যেইভাবে জাগরণ সৃষ্টি করেছেন, এটা সত্যি আমাদের বিজয়ের পিরামিড অন্যরকমভাবে অতুলনীয়ভাবে তৈরি করেছেন আপনারা বিজয়ের পিরামিড। আমি আর একটু কথা বলে, আপনারা জানেন আমি খুব ছোট্টকাল থেকে ছাত্র রাজনীতি করে প্রত্যেকটি পদে পদে শত ষড়যন্ত্র, বাধা বিপত্তি উপেক্ষা করে আজকের এই পর্যায়ে আপনাদের নাজমুল হাসান বাসির। আমার কোনো ছোট অর্জন, বড় অর্জন, কোনো অর্জনে কোনো সুখকর ছিল না। আমার প্রত্যেকটি অর্জনের সাথে ছিল বিপ্লব, সংগ্রাম, লড়াই, বিপ্লবের ইতিহাস। আমি ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্রলীগের দায়িত্ব আপনারা জানেন পেয়েছি যখন গফুর সাহেব নাঙ্গলকোটের দাপুটে এমপি ছিলেন। সেই সময় বিএনপি জোট সরকারের বৃদ্ধাঙ্গুলিকে উপেক্ষা করে, মামলা হামলাকে উপেক্ষা করে নাঙ্গলকোটের আপাময় যুব সমাজ, ছাত্র সমাজকে সংগঠিত করে সেই সময় আমি ছাত্র রাজনীতি করেছি। তার পরবর্তী সময় আপনারা জানেন ঢালুয়া ইউনিয়নের আমি 3 বার চেয়ারম্যান, ঢালুয়াবাসী আমাকে নির্বাচিত করেছে। আমার কোনো নির্বাচনের ইতিহাস সুখকর ছিল না। প্রত্যেকটি নির্বাচনে শত ষড়যন্ত্র, বাধা বিপত্তি মোকাবিলা করে আমাকে নির্বাচনে জয়লাভ করতে হয়েছে আপনাদেরকে সাথে নিয়ে। সর্বোপরি কথা হচ্ছে, বিগত 3-4টি উপজেলা নির্বাচনেও, বিশেষ করে 2008 সাল থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। নানা রকম টালবাহানা, ষড়যন্ত্র সেই সময় থেমে থাকেনি। এক পর্যায়ে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের মাধ্যমে, সেখানে রফা দফার মাধ্যমে পরবর্তীতে আমাকে উপজেলা চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হবে অথবা নির্বাচিত করা হবে, সেই কমিটমেন্ট দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং সে প্রতিশ্রুতিও বিগত দিনে বাস্তবায়ন করা হয়নি। সম্মানিত আমার নাঙ্গলকোটের ভোটার ভাইরা, দোয়াত কলম মার্কার কর্মী সমর্থকেরা, দেশ বিদেশে প্রবাসে অবস্থানরত আমাদের সকল নেতাকর্মী যারা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, আগামীকাল একটি সুন্দর সুষ্ঠু পরিবেশের মাধ্যমে নির্বাচন হবে।
ইতিমধ্যেই আমি বলেছি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কারণে আমাদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আপনাদেরকে আমি বলতে চাই, যে সকল নেতাকর্মী এখনও সারা উপজেলায় আপনারা হয়তো একটু বিব্রত হতে পারেন নির্বাচন কেন স্থগিত করা হয়েছে, সেটা অবশ্যই আইনি ব্যাপার। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি দ্রুত সময়ের ভিতরে নির্বাচন কমিশন যাতে নির্বাচনের তারিখ প্রদান করে আপনাদের আমাদের সকলের আশার প্রতিফলন ঘটানোর জন্য। প্রিয় এলাকাবাসী, সম্মানিত নাঙ্গলকোটবাসী, আজকে বহু ষড়যন্ত্র মোকাবিলা করে বিগত দিনে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমি যেহেতু আজকে দিন পর্যন্ত এই নির্বাচনের মাঠে আছি এবং আপনারা যদি আমার সাথে পাশে বিগত দিনে যেভাবে ছিলেন, যদি শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার সাথে পাশে থাকেন, নাঙ্গলকোটের কোনো অপশক্তি, কোনো দুর্নীতিবাজ, কোনো লুটেরা আমাদের বিজয় ঠেকায় রাখতে পারবে না। প্রিয় এলাকাবাসী, প্রিয় নাঙ্গলকোটবাসী, আমি আপনাদেরকে আর একটু অভয় দিতে চাই। বহু রকম গুজব, বহু রকম ষড়যন্ত্রের কথা আমরা ইতিমধ্যেই আপনারা যেরকম শুনেন আমরাও শুনি। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে শুধু ওই ষড়যন্ত্রকারীদের সখ্যতা নেই। নাঙ্গলকোটের আমার সাথে যে সকল নেতাকর্মীরা আজকে প্রাণান্ত করার চেষ্টা করে যাচ্ছেন, অসংখ্য নেতাকর্মী, সুধীজন, গুণীজন, দলীয়, নির্দলীয়, পেশাজীবী, শ্রমজীবী, সর্বপর্যায়ের মানুষজন, কেউ প্রকাশ্যে, কেউ নেপথ্যে আমাদেরকে সহযোগিতা দিয়ে আসছেন। আজকে নাঙ্গলকোটের 80% মানুষ পরিবর্তন চাচ্ছে। লুটেরাদের হাত থেকে নাঙ্গলকোটকে উদ্ধার করার জন্য একটা সুন্দর সুষ্ঠু নাঙ্গলকোটের প্রশাসন ব্যবস্থা, নাঙ্গলকোটের উপজেলা পরিষদ ব্যবস্থা, যে ব্যবস্থা জনাব আব্দুল ভূঁইয়ার আমলে ছিল এই উপজেলাব্যাপী, এমন একটি সুন্দর সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিকতা মানুষ সবাই চাচ্ছে। আমি যেই কথাটা আজকে আমাদের এখানে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমার সকল কর্মী সমর্থক, আমাদের সকল ভোটার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা নিরাশ হবেন না। মাঠে যে জাগরণ সৃষ্টি হয়েছে, জাগরণ নির্বাচন পর্যন্ত আমাদের আপনাদেরকে ধরে রাখতে হবে। না হলে লুটেরা শ্রেণী, ষড়যন্ত্রকারীরা এবার যদি তারা আবার বৈতরণী পার হয়ে যায়, কোনো রকম চলচাতুরি করে নাঙ্গলকোটে সুস্থ দাঁড়ায়, রাজনীতি তো চলবে না। আমার মনে হয় আমার যে অবস্থা, তারা আমাদেরকে এখানে জিম্মি করে সারা নাঙ্গলকোটকে বিগত দিনে যে অপতৎপরতাগুলো চালিয়েছে, তার থেকে 100 গুণ অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন বাড়িয়ে দিবে। আমি শুধু একজন নিজের চেয়ারম্যান হওয়ার জন্য না, সামাজিক নাঙ্গলকোটের গুণগত পরিবর্তন, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক শৃঙ্খলা, আমাদের ন্যায়পরায়ণতা, মানুষ যার যার অবস্থান অনুযায়ী যাতে সম্মান শ্রদ্ধা পায়, যার যার অবস্থান অনুযায়ী যাতে মানুষ সুন্দরভাবে এই সমাজ ব্যবস্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, এই সংগ্রামের জন্যই আমাকে নির্বাচন করা। উপজেলা চেয়ারম্যান এর আগেও অনেকে ছিলেন, সারা বাংলাদেশে এখন অনেকে আছেন। আমি যে কথাটা বিনয়ের সাথে আজকে আমার ভোটার ভাইদের কাছে, আমার শ্রদ্ধেয় কর্মী সমর্থক ভাইদের কাছে, দেশ বিদেশে প্রবাসে, বাংলাদেশের বিভিন্ন শহর থেকে অনেকেই ছুটি নিয়ে এখানে এসেছেন। প্রবাসের অনেক ভাই নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ছুটি নিয়ে আমাদের এখানে এসেছেন। অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের যে জাগরণ, যে সংগ্রাম, যে অভ্যুত্থানের শুরু হয়েছে, সেটার বিজয় সুনিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না, কেউ হতাশ হবেন না, কেউ নিরাশ হবেন না। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমার পাশে থাকেন, আমি কথা দিচ্ছি এই বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার শেষ বিন্দু রক্ত দিয়ে আমি আপনাদের পাশে থাকবো, কথা দিলাম। প্রিয় নাঙ্গলকোটবাসী, পরিশেষে আর কথা না বাড়িয়ে সকল রকম গুজবে কান না দিয়ে, কোনো রকম গুজবে কান না দিয়ে সুন্দর সুষ্ঠু পরিবেশে ইনশাআল্লাহ আমরা ভোট দিব। ভোট দেয়াবেন এবং আমাদের মা বোনদেরকে নিয়ে যে তারিখে আমাদের আগামী তারিখ ঘোষণা হবে, সেই তারিখে সকলকে নিয়ে আমরা কেন্দ্রে কেন্দ্রে হাজির হয়ে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। সর্বশেষ কথা হচ্ছে, ইতিহাস সাক্ষী, পতন একবার কারো ষড়যন্ত্রকারীদের পতন একবার শুরু হলে কোনো ষড়যন্ত্রই তাকে বাঁচাতে পারে না, শুধু বিলম্বিত করা যায়। লাঞ্ছিত বঞ্চিত মানুষ তথা জনগণ একবার খেপে গেলে শুধু একটি এলাকার নয়, সারা দেশের মানচিত্র বদল করা সম্ভব। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয়ের লক্ষ্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদের উপজেলাবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুন।